অর্থ পাচার, ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বহু বছর ধরেই আলোচনায় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। এবার নতুন করে সামনে এসেছে তার একাধিক বিদেশি নাগরিকত্ব ও 4 দেশের পাসপোর্ট ব্যবহারের তথ্য। আদালতের নির্দেশে এখন সেই সব পাসপোর্ট জমা দিতে হচ্ছে নিম্ন আদালতে। বাংলাদেশ ছাড়াও অন্তত আরও 3টি দেশের নাগরিকত্ব নিয়েছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। আদালতে জমা হওয়া নথি ও সংশ্লিষ্ট সূত্র বলছে, তার কাছে রয়েছে কমনওয়েলথ অব ডোমিনিকা, রিপাবলিক অব আলবেনিয়া এবং রিপাবলিক অব লাইবেরিয়ার পাসপোর্ট। ডোমিনিকা ও আলবেনিয়ার নাগরিকত্ব নিয়েছেন সরাসরি নাগরিক হিসেবে, আর লাইবেরিয়ার পাসপোর্ট নিয়েছেন ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট পরিচয়ে। দুর্নীতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 2007 ও 2008 সালে বিভিন্ন মামলায় দণ্ডিত হন ওবায়দুল করিম। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর সাজা মিলিয়ে মেয়াদ দাঁড়ায় প্রায় 48 বছর। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচারকারীদের বড় একটি অংশ বিদেশে সম্পদ ও নিরাপদ আশ্রয় তৈরির জন্য সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট কর্মসূচির সুযোগ নেয়। ডোমিনিকার মতো কিছু দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়। এই পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের শতাধিক দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করা যায়। বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব আইনগতভাবে সীমিত পরিসরে বৈধ হলেও চলমান ফৌজদারি মামলার আসামিদের একাধিক বিদেশি পাসপোর্ট ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আর্থিক খাতের দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের ঘটনায় এসব পাসপোর্ট কতটা ভূমিকা রাখছে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। আদালতের নির্দেশ অনুযায়ী এখন ওবায়দুল করিমকে তার সব দেশি বিদেশি পাসপোর্ট জমা দিতে হবে নিম্ন আদালতে। তবে প্রশ্ন রয়ে গেছে, অর্থ পাচার ও বিদেশি নাগরিকত্বের এই জাল কতটা বিস্তৃত, আর সেটি ঠেকাতে রাষ্ট্র কতটা প্রস্তুত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।